হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ ভিডিওতে আলোচনা করব ক্লাস 10-এর ভূগোল ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশান নিয়ে। অর্থাৎ এবারের ফার্স্ট ইউনিট টেস্টে ভূগোল থেকে চ্যাপ্টার ভিত্তিক যে সমস্ত প্রশ্নগুলো আসতে চলেছে তা নিয়ে আলোচনা করব। সো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথমেই আসছি বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো পড়তে হবে তা নিয়ে। প্রথমেই এসএকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে যাচ্ছে। পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? ভেনেজুয়েলার এঞ্জেল জলপ্রপাত। যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম কি? জলবিভাজিকা। ভূমির সমতলীকরণ প্রক্রিয়ার নাম কি? পর্যায়ন। অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর কোন গতিতে সৃষ্টি হয়? উত্তর, নিম্ন গতিতে। ভূমিরূপবিদ্যায় গ্রেড কথাটি প্রথম কে ব্যবহার করেন? গিলবার্ট। আবহবিকার ক্ষয়ীভবন এবং পুঞ্চিত ক্ষয়ের সম্মিলিত রূপকে কি বলা হয়? নগ্রীভবন। যে নদীর গতিপথে তিনটি গতি স্পষ্টভাবে দেখা যায় তাকে কি বলা হয়? আদর্শ নদী। পৃথিবীর বৃহত্তম গিরিখাত কোনটি? গ্র্যান্ড ক্যানিয়ন। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? কুঞ্চিকাল জলপ্রপাত বা অ্যাঞ্জেল জলপ্রপাত। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি? আমাজন। পৃথিবীর বৃহত্তম জলপ্রপাতের নাম কি? নায়াগ্রা। লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি কি? দ্রবণ ক্ষয়। কঠিন শিলাযুক্ত অঞ্চলে কম ঢালুযুক্ত ছোট ছোট জলপ্রপাতকে কি বলা হয়? র্যাপিড। পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখতে পাওয়া যায় কোন নদীর মোহনায়? মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। মিয়েন্ডার নামটি এসেছে কোন নদীর নাম থেকে? মেন্ডারেস নদীর নাম থেকে। পার্বত্য প্রবাহে নদীর বুকে সৃষ্ট গর্তকে কি বলা হয়? মন্থকূপ। নদী প্রবাহ পরিমাপের একক কি? কিউসেক বা কিউমেক। হিমাবহ সঞ্চয়ের ফলে সৃষ্ট পদার্থগুলোকে কি বলা হয়? গ্রাবরেখা। হিমশৈলের কত পরিমাণ অংশ জলের ওপর ভেসে থাকে? 10 ভাগের 1 অংশ বা 1/10 ভারতের বৃহত্তম ও দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন। রসেমতানে কোন ক্ষয়ের ফলে সৃষ্টি হয়? হিমবাহ ক্ষয়ের ফলে সৃষ্টি হয়। ডিমের ঝুড়ি ভূমিরূপ কাকে বলে? ড্রামলিনকে। হিমবাহের পৃষ্ঠদেশে ফাটলগুলোকে কি বলা হয়? ক্রেভাস। সমুদ্রে ভাসমান বিশাল হিমবাহকে কি বলা হয়? হিমশৈল। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট গর্তকে কি বলা হয়? আবর্ত রেখা। হিমবাহ ও জলধারাবাহিত নুড়ি বালি কাকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে কি বলা হয়? এস্কার। জমাটবদ্ধ তুষারকণাকে কি বলা হয়? ফান। দীর্ঘতম হিমবাহের নাম কি? আন্টার্কটিকার ল্যাম্বার্ট হিমবাহ। মরুস্থলী কথার অর্থ কি? মৃতের দেশ। পাথুরে মরুভূমিকে মিশরে কি বলা হয়? শেরির। মরুভূমি অঞ্চলে বায়ুপ্রবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট পাহাড়গুলোকে কি বলা হয়? ইনসেল বার্ডস। মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপের নাম কি? পেডিমেন্ট। মরুভূমি অঞ্চলে শুষ্ক নদীখাতকে কি বলা হয়? ওয়াদি। ভারতের লবণাক্ত হ্রদগুলোকে কি বলা হয়? প্লায়া। চলে যাচ্ছি এই চ্যাপ্টারের 2 আর 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শুনে নেব। ক্যানিয়ন কাকে বলে? নদী কাকে বলে? উদাহরণ দাও। নদীর ষষ্ঠ ঘাতের সূত্র কি? নদীর পুনর্জীবন লাভ বলতে কি বোঝো? পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়? বদ্বীপ সৃষ্টি হওয়ার 3টি শর্ত কি? অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে তৈরি হয়? গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। হিমশৈল কাকে বলে? ডিমের ঝুড়ি ভূমিরূপ কাকে বলে? ইউ আকৃতির উপত্যকা কাকে বলে? নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য কি? ফিয়র্ড ও ফিয়ার্ডের মধ্যে পার্থক্য কি? রসেমতানে এবং ড্রামলিনের মধ্যে পার্থক্য কি? ভেন্টিফ্যাক্ট ও ড্রেক্যান্টার কি? বাজাদা ব্লোআউট প্লায়া কাকে বলে? মরুকরণ কাকে বলে? মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায় কেন? মেসা এবং বিউট এর মধ্যে পার্থক্য কি? ইয়ারদাং ও বারখানের মধ্যে পার্থক্য কি? চলে যাচ্ছি 5 নম্বরের প্রশ্নে। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা করো। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনা করো। বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনা করো। নদী এবং হিমবাহের কার্যের পার্থক্যগুলি লেখো। দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হলো: বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদানটির নাম কি? নাইট্রোজেন। বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কোন স্তরে ঘনীভূত অবস্থায় থাকে? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমাকে কি বলা হয়? ট্রপোপজ। বায়ুমণ্ডলে কি থাকার জন্য আকাশ নীল দেখায়? ধূলিকণা।
বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? ট্রপোস্ফিয়ার স্তরে। সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে কে? ওজোন স্তর। ট্রপোস্ফিয়ারের প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাসের স্বাভাবিক হার কত? 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। হোমোস্ফিয়ারের অপর নাম কি? সমমণ্ডল। বায়ুমণ্ডলের কোন স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয়? স্ট্র্যাটোস্ফিয়ারে। রেডিও তরঙ্গ কোন স্তর থেকে ফিরে আসে? আয়নোস্ফিয়ার স্তর থেকে। ওজোন অণু ধ্বংসকারী গ্যাসের নাম কি? ক্লোরোফ্লোরোকার্বন। ওজোন গহ্বরের অস্তিত্ব প্রথম দেখতে পাওয়া যায় কোথায়? আন্টার্কটিকায়। হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটির নাম কি? হাইড্রোজেন স্তর। ভূপৃষ্ঠের সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলোকে যুক্ত করে কোন রেখা? সমষ্ণ রেখা। সূর্যের মোট শক্তির 200 কোটি ভাগের কত ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়? 1 ভাগ। বায়ুর উষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? থার্মোমিটার। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্যকে কী বলা হয়? উষ্ণতার প্রসার। ভূপৃষ্ঠের কয়েকটি স্থায়ী বায়ুচাপ বলয় রয়েছে 7টি। ITCZ বলা হয় কোন অঞ্চলকে? নিরক্ষীয় অঞ্চলকে। এল নিনোর প্রভাব দেখা যায় কোন মহাসাগরে? প্রশান্ত মহাসাগরে। যে বায়ু প্রবাহ সারা বছর একই দিকে একই গতিতে প্রবাহিত হয় তার নাম কি? নিয়ত বায়ু। আয়ন বায়ুর অপর নাম কি? বাণিজ্যিক বায়ু। বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক কি? নট। বায়ুর গতিবেগ মাপার যন্ত্রটির নাম কি? অ্যানিমোমিটার। পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম কি? টর্নেডো। কোন যন্ত্রের সাহায্যে বায়ু প্রবাহের দিক নির্ণয় করা হয়? বাত পতাকা। ব্যারোমিটার কে আবিষ্কার করেন? টরিসেলি। এবারে যাচ্ছি 2 আর 3 নম্বরের প্রশ্নে। ওজোন স্তর কাকে বলে? এরোসল কি? শান্তমণ্ডল কাকে বলা হয়? জেট বিমানগুলি বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে দিয়ে যাতায়াত করে এবং কেন? ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পার্থক্য কি? অ্যালবেডো কি? বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? বিশ্ব উষ্ণায়ন কি? অ্যাডভেকশন কি? গর্জনশীল চল্লিশা কি? ডোলড্রাম বলতে কি বোঝো? কোরিওলিস বল কাকে বলে? সমচাপ রেখা কি? মৌসুমি বায়ু কাকে বলে? জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো। 22 ব্যারেটের সূত্র কি? অশ্ব অক্ষাংশ বলতে কি বোঝো? মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য কি? ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণাবাতের মধ্যে পার্থক্য লেখো। ধোঁয়াশা কি? অধক্ষেপণ কাকে বলে? জলচক্র কাকে বলে? সমবর্ষণ রেখা কি? বৃষ্টিচ্ছায়া অঞ্চল কাকে বলে? আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত হয় কেন? এই অধ্যায়ের 5 নম্বরে যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হলো বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের সংক্ষিপ্ত পরিচয় দাও, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণ ব্যাখ্যা করো, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে লেখো, বায়ুমণ্ডলে বায়ুচাপের তারতম্যের কারণগুলি লেখো, নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাত ও ক্রান্তীয় ঘূর্ণাবাতের মধ্যে পার্থক্য কী। চলে যাচ্ছি ভারতের প্রাকৃতিক পরিবেশে। ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে যে সমস্ত প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হলো আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত? 7ম। আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য কোনটি? রাজস্থান। ভারতের নবীনতম রাজ্যের রাজধানীর নাম কি? হায়দ্রাবাদ। সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় কত সালে? 1975 সালে। বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কটা? 29টি। কত সালে ত্রিপুরার পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয় ত্রিপুরাকে? 1971 সালে। সার্কের সদর দপ্তর কোথায়? কাঠমান্ডুতে। ভারতের উত্তরতম স্থান কোনটি? ইন্দিরাকল। ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম কি? গোয়া। ভারতের 8 নম্বরের প্রশ্নটা একটু ভুল আছে, ওটা ভারতের দক্ষিণতম স্থান হবে। তো ভারতের রাজ্য পুনর্গঠন পরিষদের সুপারিশ প্রথম কার্যকরী হয় কত সালে? 1956 সালে। ভারতের নবীনতম রাজ্যটি গঠিত হয় কত সালে? 2014 সালে। ইন্দিরা পয়েন্টের অপর নাম কি? পিগম্যালিয়ন পয়েন্ট। ভারতের স্থলভাগের দক্ষিণতম প্রান্তে কি আছে? ইন্দিরা পয়েন্ট। ভারত চীন সীমারেখা কী নামে পরিচিত? ম্যাকমোহন লাইন। ভারত পাকিস্তান সীমারেখা কী নামে পরিচিত? র্যাডক্লিফ লাইন। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? লাক্ষাদ্বীপ। ইন্ডিয়া নামটি প্রথম কারা দেয়? গ্রিকরা। কোন বছর ভারত সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়? 1950 সালের 26শে জানুয়ারি। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? আরাবল্লী। ভারতের সাতপুরা কী ধরনের পর্বতের উদাহরণ? স্তূপ পর্বত। প্রাচ্যের নন্দনকানন কাকে বলা হয়? কাশ্মীর উপত্যকাকে। ছোটনাগপুরের সর্বোচ্চ পাহাড়ের নাম কি? পরেশনাথ পাহাড়। রাজস্থানের বালিয়ারি ঘেরা হ্রদগুলোকে কি বলা হয়? ধান। সার্কের কথাটির পুরো নাম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মহেন্দ্রগিরি। ভারতের একমাত্র মরুস্থলীর নদীর নাম কি? লুনি। লা শব্দের অর্থ কি? গিরিপথ। মালাই শব্দের অর্থ কি? পাহাড়। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের উপহাত কোনটা? চিল্কা। ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? কারাকরম গিরিপথ। শিবালিকের দুটি পর্বতের মাঝের অংশকে কি বলা হয়? দুন। চলে যাচ্ছি এই অধ্যায়ের 2-3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নে।
কোন দুটি পূর্বতন রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে নবগঠিত উত্তরাখণ্ড এবং ছত্তিশগড় রাজ্য দুটির সৃষ্টি হয়েছে? ভারতের রাজ্য পুনর্গঠনের ভিত্তি কী কী ছিল? সার্ক কি? মরুস্থলী নামকরণ কেন হয়েছে? হিমালয় পর্বতমালা ও পশ্চিমঘাট পর্বতের একটি করে গিরিপথের নাম লেখো। আকসাই চিন কি? দ্রিয়ান কাকে বলে? রান কাকে বলে? মালনাদ কাকে বলে? দোয়াব অঞ্চল কাকে বলে? তরাই বলতে কি বোঝো? বেট কি? কচ্ছের রান কি? এর ভৌগোলিক অবস্থান উল্লেখ করো। বাগার অঞ্চল কি? কয়াল কি? তাল কি? খাদার ও ভাঙর কাকে বলে? রোহি কি? হামাদা কি? চিল্কা কি? এটি কোথায় অবস্থিত? ডেকান ট্রাপ বলতে কি বোঝো? থর মরুভূমি সৃষ্টির কারণগুলি লেখো। পূর্বঘাট পর্বত ও পশ্চিমঘাট পর্বতের মধ্যে পার্থক্য লেখো। ভাঙার ও খাদারের মধ্যে পার্থক্য লেখো। এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলো হলো: পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। ভারতীয় জনজীবনে হিমালয়ের প্রভাব বর্ণনা করো। পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখো। ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলি উল্লেখ করে যে কোনো একটি বিভাগ সম্পর্কে আলোচনা করো। সো স্টুডেন্টস, এই ছিল তোমাদের সাজেশান। তো পরবর্তী সাজেশানগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে এই ধরনের নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। আসছি পরের ভিডিও নিয়ে।